ওয়ালাইকুম সালাম। স্যার আপনার শরীরটা ভালো তো? জি, কিন্তু আপনাকে তো ঠিক চিনতে পারলেন না? অবশ্যই চেনা চেনা লাগছে। না মানে চিনতে না পারলে কষ্ট করে চিনবার কোনো দরকার দেখছি না। হুম। আসলে মানুষ যত কম চেনা যায় ততই ভালো। স্যার বুঝি হুক্কা খান? খুব ভালো জিনিস, খুবই সায়েন্টিফিক জিনিস। ধোঁয়া ফিল্টার হয়ে আসে। আজকাল তো এসব ভালো ভালো জিনিস দেশ থেকে উঠেই যাচ্ছে। কি চান আপনি আমার কাছে? না কিছুই চাই না, একটু গল্পগুজব করতে এসেছি মাত্র। আসলে আমি অবসর সময়ে নানান সমস্যা নিয়ে চিন্তা ভাবনা করি। শুনেছি আপনিও ভাবেন। আজকাল তো কেউ ভাবে টাবে না। কে বললে আপনাকে যে আমি সমস্যা নিয়ে ভাবি? বলছি তার আগে আমি কি আপনার হুক্কায় একটা টান দিতে পারি? না মানে হুক্কা আমার খুব প্রিয়। আমি ছেলেবেলা থেকেই, না মানে আমি ছোটবেলায় একটা ছড়া শুনেছিলাম, কন্যার বাপে হুক্কা খায়, বুনকা বুনকা ধোঁয়া যায়। আপনি কি এর আগে আমার কাছে এসেছিলেন? জি এসেছিলাম, বাড়ি ভাড়া নিতে এসেছিলাম। আপনি আমাকে বহিষ্কার হওয়া বলে চলে যেতে বলেছিলেন। স্যার কোথাও কিছু পাচ্ছি না। আপনার বাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল, ভাড়া কম, অ্যাডভান্স নেই। আমি একজন দরিদ্র ব্যক্তি। কি করো তুমি? তুমি করে বলে ফেললাম। না না খুব ভালো করেছেন, আমি অত্যন্ত খুশি হয়েছি। আসলে তুই করে বললে আমি আরো খুশি হতাম। আসলে তুমি এবং তুইয়ের মধ্যে যে মাধুর্য, আপনির মধ্যে সে মাধুর্য কোথায়? আমার কথার জবাব কিন্তু এখনো পাইনি। কি করো? স্যার একটা প্রাইভেট ফার্মে চাকরি করতাম। চাকরি চলে গেছে? জি না, ওই কোম্পানিটাই উঠে গেছে। তার মানে এখন কিছুই করো না? জি। তুমি এখন যেতে পারো। চলে যেতে বলছেন? হ্যাঁ, বহিষ্কার হও। দেশের সমস্যা নিয়ে চিন্তায় আপনার ঘুম নেই, আর আশেপাশের লোকজনের সমস্যা আপনার চোখে পড়ে না। বরং ছাড়ুন। অভদ্র ছোকরা, এসব কি বলছো তুমি? ঠিকই বলছি। আলিশান বাড়ি বানিয়ে বসে আছে, ব্যাংকে নির্ঘাত লাখ লাখ টাকা আছে, তার উপরে দোতলার 3খানা ঘর ভাড়া দিচ্ছেন, আর এইটুকু টাকা লোভ সামলাতে পারছেন না। মুখে বড় বড় কথা, দেশের সমস্যা নিয়ে ভাবেন। তুমি চুপ করবে? হাতে আবার মস্ত বড় একটা খাতা, তারপরে লেখা মৎস্য। নিশ্চয়ই মৎস্য সমস্যা নিয়ে ভাবছেন। মৎস্য সমস্যা নিয়ে ভাববেন আর খাবার সময় খাবেন রুই কাতলা, আর আমাদের ভাগ্যে আছে পুঁটি মাছ। কাদের কাদের কি দারোয়ান দিয়ে বার করে দেবেন? তাই দিন, ওইটাই শুধু বাকি আছে। এই অভদ্র ছোকরাকে দোতলার চাবিটা এনে দে। তুমি যে কথাগুলো আমাকে বললে সেগুলো ঠিক না। ঋণের টাকায় এই বাড়ি করা। আমার নিজের কোনো রোজগার নেই, জলের মতো টাকা খরচ হচ্ছে। বাড়িতে 2জন কাজের লোক। বুঝতে পারছো? বুঝতে পারছো না তাই না? আর ওই বললে আমি নিজে কিছু করার চেষ্টা করি না, এটা ভুল বললে। গ্রামে পৈতৃক সম্পত্তি যা ছিল কলেজ বানানোর কাজে দিয়ে দিয়েছি। লাখ 10 টাকা সম্পত্তি। আরো শুনতে চাও? আমি খুবই লজ্জিত। লজ্জিত? লজ্জা শরমের কোনো বালাই আছে বলে তো মনে হয় না। ছোকরা আবার হা করে হাসে।